বীরভূমের কীর্ণাহারে বাম সমর্থক ও কর্মীরা বাসস্ট্যান্ডের কাছে বন্ধের সমর্থনে পথসভা এবং মিছিল করতে গেলে বাধা দিল তৃণমূল কংগ্রেস আইএনটিইউসি। কার্যত পুলিশের সামনে বাম সমর্থকদের পতাকা কেড়ে নিয়ে তাদেরকে মারধর করা হয়। এমনকি পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনা প্রত্যক্ষদর্শী হয় অভিযোগ সিটু নেতৃত্বের। দাবিতে ভারত বন্ধ করুন। লাগানো বন্ধ করার দাবিতে ভারত বন্ধ করুন। স্বচ্ছ অভিযানে কৃষকের সারের দাম কমাতে হবে, কমাতে হবে। নারী প্রতিবাদে ভারত বন্ধ করুন। ব্যাংককর্মীদের বেসরকারিকরণ মানছি না, মানব না। সম্পদ বাতিল আমরা মানছি না। কারণ ধর্মঘট সফল করার জন্য আমরা প্রচার করেছি দীর্ঘদিন ধরে। সর্বত্র হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। আজকে সকাল থেকে বীরভূম জেলা সহ রাজ্য আমাদের দেশ সর্বত্রই হচ্ছে ধর্মঘটীদের পক্ষে বড় বড় মিছিল, অবস্থান কর্মসূচি ইত্যাদি হচ্ছে এবং হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। সমস্ত জায়গা, অফিস, আদালত, পরিবহন, ছোট পরিবহন, পণ্য পরিবহন, যাত্রী পরিবহন সমস্ত কিছু আপনার বন্ধ আছে। আর সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা কোথাও কোথাও এই ধর্মঘটকে ভাঙার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। যেমন হচ্ছে যে কীর্ণাহারে যখন ধর্মঘটের পক্ষে মানুষ দাঁড়িয়েছে, আমাদের যারা কর্মী সমর্থক এবং হচ্ছে যে নেতৃত্ব তারা মিছিল করছিল, সেই মিছিলের উপরে তৃণমূল কংগ্রেসীরা, গুন্ডা বাহিনীরা, দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে এবং এই আক্রমণটা এমন জায়গায় করেছে পুলিশ থানা থেকে ডিল চোরা দূরত্বে পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। এই গুন্ডা বাহিনীর আক্রমণে আমাদের কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে এবং শুধুমাত্র ধর্মঘটীদের উপরে আক্রমণ না, যারা নিরপেক্ষ ভূমিকা পালন করে সাংবাদিক, যারা মিডিয়া, সেই সাংবাদিকদের উপরেও আক্রমণ হয়েছে। চরমতম ভাবে গণতন্ত্রের উপরে আক্রমণ। এর তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বত্র এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দীপঙ্কর চক্রবর্তী, সিআইটিউ বীরভূম জেলা সাধারণ সম্পাদক এবং রাজ্য কমিটির সহ সভাপতি। না, আজকের ধর্মঘটটা তা নয়। আজকের ধর্মঘটটা হচ্ছে সেসব শ্রমিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, তার বামও আছে, ডানও আছে, অনেকেই আছে। তারা আজকে তাদের বিশেষ দাবিতে, 17 দফা দাবিতে ভারত বন্ধের একটা ডাক দিয়েছে, চাক্কা জাম ডাক দিয়েছে। সেই দাবিতে তারা সাংবিধানিক অধিকারগত হবে, তারা কোথাও পথ অবরোধ, কোথাও পিকেটিং এটা করতে পারে, কেন এটা মৌলিক অধিকার যে কোনো ইউনিয়নের। এবং সেটা যদি কোনো পাবলিক হ্যাজার্ড ক্রিয়েট করে, সেখানে পুলিশ বা প্রশাসন তার ব্যবস্থা নেবে। সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা বা মাতব্বরি মারা, সেটা কিন্তু আইনগত দিক দিয়ে উচিত নয় এবং করাও উচিত নয়। তাদের অধিকার আছে করা, কিন্তু একটা লিমিটের পর প্রশাসনের অধিকার আছে সেটাকেও আবার ডাইলুট করে দেবে। তাই
কোনো রাজনৈতিক দল যদি এটার ভেতরে মাতব্বরি মেরে বা দাদাগিরি করে সেটা ঠিক নয়, কারণ তাহলে গণতন্ত্রকে হত্যা করা হবে। ওই জন্য ঠিক টিএমসি যে দাদাগিরি করেছে ঠিক করেনি।